সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা শব্দ বলতে ভুলে গিয়েছিলেন। বলতে পারবেন সেই শব্দটা কি? সেটা হচ্ছে ইনশাআল্লাহ। এই ইনশাআল্লাহ না বলার কারণে হাদিসের ভিতরে এসেছে যে কোন স্ত্রীর গর্ভে থেকে সন্তান আসে নাই, একজন স্ত্রীর পেট থেকে সন্তান এসেছিল, সেটাও বিম্যাচিউর, মানে আমাদের মতো সুস্থ সবল না। এই ভিতরে যখন কোনো সন্তান জন্ম নেয়, যেরকম ভাবে স্বাভাবিকভাবে সুস্থতা হয়েই জন্ম নেয়, কিন্তু ওই সন্তানটা সুস্থ সবল ছিল না, এবং হাদিসের ভিতরে এসেছে সেও পরবর্তীতে বাঁচেনি আর কি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে ওই দিন যদি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনশাআল্লাহ শব্দটা বলতেন, তাহলে তার কথাই সত্য হতো। তাহলে বুঝতে পারছেন ইনশাআল্লাহর কি ক্ষমতা। এরকম ভাবে একদিন আমার নবী, আপনার নবীও একটা ঘটনা রয়েছে যে একদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মজলিসের ভিতরে, যখন আবু জেহেল, উতবা, সাইবা এরকম সকল ব্যক্তিকে সামনে রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজের একটা ঘটনা বলেছিল যে আমি গতকাল মাঝরাতে বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছি এবং 7 আসমান ঘুরেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আল্লাহর সাথে দেখা করেছি। এই কথা যখন আবু জেহেল, উতবা, সাইবা সকলেই শুনে ফেলল, তখন তারা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাঁজা খাইছে, নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল হয়ে গিয়েছেন, এ কেমন কথা সে বলে। ইন্ডামিক টাইম, সেই সময় মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে দ্রুতগামী ঘোড়া দিয়েও ছুটতেও যেতে লাগে 15 দিন, এবং টান কাম ব্যাক ফিরে আসতে আরো 15 দিন সময় লাগে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম 1 মাসের ডিফারেন্সের সময়কে একদিনে সে সফর করেছেন, 7 আসমান ঘুরেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহর সাথে দেখা করেছেন। এ কেমন কথা তিনি বলেন। আসলে মুহাম্মাদের মাথার তার ছিঁড়ে গেছে, নাউজুবিল্লাহ। এই কথা শোনার পর আবু জেহেল, উতবা, সাইবা সকলে একটা সুযোগ পেয়ে গেল যে এতদিন আমরা সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইতে পারি নাই, কিন্তু আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কথা বলেন, এই কথা তাকে বললে তিনি আমাদের দলে ফিরে আসবে, আমরা তাকে বুঝাইতে পারবো। সবাই সাইয়েদনা আবু বকরের কাছে যান। আবু বকরের কাছে গিয়ে যখন বলতেছিলেন, সাইয়েদনা আবু বকর, তুমি জানো নাকি তোমার নবী এমন একটা কথা বলেছেন যেটা তুমিও বিশ্বাস করতে পারবে না। কয় তাই নাকি? আমার নবী কি এমন কথা বলেছেন দেখি বলো তো। তখন আবু জেহেল, উতবা, সাইবা সকলেই বলতে লাগলো, তোমার নবী নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করেছেন মাঝরাতে, ওই রাতে আবার 7 আসমান ঘুরেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আল্লাহর সাথে দেখা করেছে। এরকম সময় তোমার নবী তাহলে পাগল না তো কি? তুমি তাহলে বলো, তোমার জ্ঞান অনুযায়ী তুমি এই কথা বলো। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আসলেই কি আমার নবী এই কথা বলেছে? সবাই এক বাক্যে বলে, হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন। সাইয়েদনা আবু